তো ভাই তোমরা কলকাতা থেকে দেখেছো যে আমরা শিলিগুড়ি এসেছি, গ্যাংটক এসেছি, দার্জিলিং, সিকিম, সব জায়গায় এই সিরিজে তোমরা খালি আমার রোডের দু সাইডে সবুজ আর সবুজ দেখেছো। কিন্তু ভাই আমরা আজকে যাচ্ছি ভাই সাদার দিকে। তোমরা দু সাইডে আর সবুজ দেখতে পারবে না, খালি সাদা আর সাদা। জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। আর যারা যারা প্রথম থেকে আমাদের এপিসোড গুলো দেখছো তারা তো জানো যে আমি সিকিমে এসেছি আমার বাবার সাথে, তো দেখতে পাচ্ছ বাবা আমার সাইডে রয়েছে। আর যারা যারা পুরোনো এপিসোড দেখেছো তারা তো জানো যে বাবা আর আমি কি করে বেড়াচ্ছি। তো ভাই চলো আজকে আর আমরা সময় নষ্ট করবো না, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো ভাই আমরা বেরিয়ে পড়েছি ডুকডুককে স্টার্ট দিয়ে। তোমরা সবাই ঠিকঠাক বুঝতে পারছো তো? সবাই একটু অ্যাডজাস্ট করে নাও। তো এখন ভাই আমাদের এখান থেকে ভিউটা কি আসছে দেখতে পাচ্ছো ভাই? আমরা পাহাড়ের টপে উঠছি আর সব পাহাড় নিচে যাচ্ছে এক একটা করে। আমার তো ভাই জ্যাকেটের চেন খোলা রয়েছে আর খুব ঠান্ডা লাগছে। বাট ডুকডুক দাঁড়াতে চাইছে না, কারণ ডুকডুক দাঁড়ালে ডুকডুকের ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে। তো সব থেকে বড় কথা আজকে আমরা কোথায় আছি তোমাদেরকে ক্লিয়ার করে বলি। আজকে আমরা যাব সাঙ্গু লেক, নাথুলা পাস, নাথাং ভ্যালি, তারপর বাবা হরভজন সিং টেম্পল আর ভাই জুলুকের জিগজ্যাগ রোড। ভাই সবার প্রথমে তো যাব আমরা সাঙ্গু লেক, আর ওখান থেকেই ভাই বরফ বাড়ি চালু হয়ে যাবে। যত উপরে উঠছি ভাই তত হাত জমে আছে। আর আমার সাইডে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর ফ্ল্যাগ। আমি তো ভাবতাম ভাই পাহাড়ের মেকআপ এগুলো, বাট আমি ভাই গ্যাংটকের একজন লোকালের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে দাদা এইগুলো কি জিনিস। তো ওনরা বললো যে এটা বুদ্ধদেবের কি মন্ত্র লেখা রয়েছে এখানে। তো এগুলো দেখলে নাকি বন্ধু তোমার মন ভালো থাকবে, তোমার দীর্ঘ আয়ু হবে, আর তোমার যত স্বপ্ন সব পূরণ হবে। যেমন ভাই লং লাইফের জন্য তোমাদের এত সুন্দর সুন্দর জায়গায় আসতে হবে, আর এখান থেকে পিওর অক্সিজেন তোমাদের নিতে হবে। এই জিনিসগুলো দেখতে হবে। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, কি যে সুন্দর লাগছে, কি যে সুন্দর লাগছে। আমি বলে বুঝাতে কি পারবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো আমি? কত সুন্দর লাগছে দেখো তোমরা। আর আমরা কত উপরে উঠে গেছি ভাই, তোমরা সামনের পাহাড়টা দেখে বুঝতেই পারছো। সামনের খুব বড় একটা পাহাড়ের থেকেও আমরা উঁচুতে উঠে গেছি। দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর লাগছে। আমিও চাই বন্ধু তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক, সবার স্বপ্ন পূরণ হোক। অনেক দিন বেঁচে থাকো, অনেক দিন বেঁচে থাকো, অনেক ভালো থাকো, বাবা মাকে খুব ভালো রাখো। কারণ ভাই আমি এরকম জায়গায় গাড়ি চালাচ্ছি, আমার মনে হচ্ছে আমি স্বপ্নের দুনিয়ায় গাড়ি চালাচ্ছি ভাই। তো যারা যারা দেখছো, যারা যারা এখন আসতে পারছো না, তো আমি প্রে করি তোমাদের জন্য তোমরাও যেন এখানে খুব তাড়াতাড়ি আসতে পারো। কারণ ভাই এখানের বিউটিটা একটু অন্যরকমই। আর তোমাদেরকে বলি, তোমাদের মনে হতে পারে যে আমার সাইডে আমি কালার গ্রেড করে গাছপালার কালার অন্যরকম করে দিয়েছি, বাট তোমরা আমার হাত দেখো, আমার হাত পুরো লাল হয়ে গেছে ভাই, আমার হাত পুরো লাল হয়ে গেছে। আর এখানে গাছপালার কালার এরকমই। তোমরা তো জানো যে আমার ভিডিওতে কোনো কালার গ্রেড থাকে না ভাই। আমি ফার্স্টে ভেবেছিলাম আমাদের সাইডে এগুলো কমলা লেবু গাছ, বাট এখানে গাছের পাতা এরকম। আর আমার সামনে দেখো ভাই দু সাইডে পাহাড়, মিডিল দিয়ে রাস্তা। ভাই সাব এটা কি সিন ভাই, এটা কি সিন ভাই। হাত পুরো লাল হয়ে গেছে। পানি ভাইয়া আপনারা কোথা থেকে এসছেন? কলকাতায় কোথায় থাকেন? বেলঘড়িয়া। অনেক 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 ধন্যবাদ, সাবধানে যাবেন ঠিক আছে? তো ভাই এখানে একটা গাড়ি যাচ্ছিল, তো তাদের দাঁড় করিয়ে একটু জল নিয়ে নিলাম আমরা, কারণ ভাই আমাদের সাথে জল আনা হয়নি। আর তোমরা তো জানোই যে পাহাড়ের রাস্তায় জলের কতটা দরকার। তাদের কাছে আলাদা পট ছিল বলে তারা আমাদেরকে একটা পট দিয়ে দিয়েছে। তাদেরকে অনেক 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 ধন্যবাদ, তারা যদি ভিডিও দেখে থাকো। তো ভাই আমরা গাড়ি অনেকটা চালিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ চারি সাইডে কিরকম ফগ। তো আমরা একটা রেস্টুরেন্ট মতো এখানে দাঁড়িয়েছি, আর বাবা দেখতে পাচ্ছ গাড়ির এক্সস্টে হাত ছেঁকছে।
তো ভাই আমরা বাইরে থেকে ভেতরে চলে এসেছি, আর বাইরে দেখতে পাচ্ছ ওয়েদার কিরকম খারাপ হয়েছে ভাই, বাইরে পুরো ফগ একদম সাদা হয়ে গেছে, আর আমরা বাইরে থাকতে পারছি না। প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট। আমি বেশি কথা বলতে পারছি না, কারণ বুঝতেই তো পারছো বেশি কথা বললে একটু অক্সিজেনের প্রবলেম হয়। আমি জানি ভাই, খালি আমার ঠান্ডা লাগছে না, তোমাদেরও ঠান্ডা লাগছে খুব। তো চলো তোমরা একটু গরম গরম ম্যাগি খেয়ে নাও। তো ভাই আমার চারপাশটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি এখন পাহাড়ে নেই ভাই, আমি বাড়ি চলে এসেছি আর আমরা বরফ দেখতে পারিনি। আর তার পেছনে অনেক বড় একটা কারণ আছে বন্ধু, সেটা হচ্ছে যখন তোমরা দেখলে যে আমরা ওখানে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছিলাম, তো তারপরে একটা প্রবলেম হয়ে গেছে যেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তো ভাই কি হয়েছে তোমাদের সেটা আমি ক্লিয়ার করে বলি। আমরা সাঙ্গু লেকের দিকে যাচ্ছিলাম আর রাস্তায় এত 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 লাফালাফি, এত কথা, এত গান করতে করতে গেছি না যে ভাই আর অক্সিজেন ছিল না আমার ভিতরে। তো তখন একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, হুট করেই ভাই শ্বাসকষ্ট হচ্ছিল। ভাই আমি প্রথমে বাবাকে বলিনি, ম্যাগি ট্যাগি খাওয়ার পর আমি গাড়ির বক্স থেকে অক্সিজেন ক্যান বের করে ভিতরে যেই গেছি না, বাবা তখনই কান্না করে দিয়েছে যে তোর প্রবলেম হচ্ছে, তোর কি হচ্ছে, তুই আমাকে কেন বলছিস না। ভাই বাবার চোখ থেকে জাস্ট টপ টপ করে জল পড়ছিল। দেখো ভাই আমি ট্রাই করলে হয়তো যেতে পারতাম, বাট আমাকে না যাওয়ার আগে মা আমাকে কল করেছিল, আমাকে 3 বার কল করেছে, ফোনে পাইনি। কারণ আগের এপিসোডে তোমরা দেখেছো যে আমরা লাসা ফলসে গেছিলাম, তো ওখানে ঘুরে ঠুরে তারপর আমি বাইক চালাচ্ছিলাম, মা তখন কল করে আমাকে পাইনি। তো তারপরে আমি কল ব্যাক করেছি, মা আমাকে বলেছে যে তোকে আমি ফোনে পাচ্ছি না, তুই জানিস যে আমি কান্নাও করেছি তোদের জন্য। তো আমার ওখানে বসে ওই কথাগুলো মনে পড়ছে, প্লাস বাবা কান্না করে দিয়েছে ওখানে। বাবাকে আমি তখন বললাম যে চলো আমরা ব্যাক চলে যাই। ভাই দেখো বাবা আমাকে খুব সাপোর্ট করে, বাবা আমাকে এটাও বলেছে যে গ্যাংটকে আরেকদিন থেকে যাই, তুই যদি পারিস তাহলে কালকে আমরা যাই চল। আমি বলেছি না আমি আর যাবো না। মায়ের ওই কথা শুনে আর বাবার চোখের জল দেখে আমি আর সামনে পা বাড়াইনি। প্রায় 24-25 ঘন্টা গাড়ি চালিয়ে আমি বাড়ি চলে এসেছি ওখান থেকে। ভাই কি বলবো, খুব খারাপ লাগছে, কারণ বরফের জায়গায় গেছি আর বরফটাই দেখতে পাইনি। আমি জানি তোমাদেরও খুব খারাপ লাগছে, কারণ আমি তো একা যাইনি ভাই, তোমাদেরকেও সাথে নিয়ে গেছি আর তোমরাও দেখতে পাওনি বরফ। বাট কি করবো ভাই, রিস্ক নিইনি। কোনো একটা প্রবলেম হওয়ার আগেই আমি সাবধান হয়ে গেলাম, আমি চলে আসলাম। চাইলে আমি যেতে পারতাম, ওখান থেকেও যেতে পারতাম, আর একদিন থেকে আমি পরের দিনও যেতে পারতাম। বাট মা আমাকে কল করে বলেছে যে তোকে আমি ফোনে পাইনি, জানিস বাবা আমি কান্না করেছি তোদের জন্য। ওই কথাটা না আমার মাথার ভিতরে বারবার ঘুরপাক করছিল, ভীষণ খারাপ লাগছে। আর সব থেকে বেশি কষ্ট কখন হচ্ছিল জানো, যখন বাবা কান্না করছিল আর আমি বাবাকে বলছিলাম যে বাবা আমার কোনো কিছু হয়নি, তুমি কেন কান্না করছো, ফালতু কেন ভয় পাচ্ছ। বাট বাবা তো বাবাই হয়।